ইমাম বুখারীর ওই ওস্তাদের নাম নাই, হাদিস বর্ণনা করছেন তার কাছ থেকে। যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন। স্ত্রীর সাথে খটমট লেগে থাকতো সারাক্ষণ, স্ত্রীকে জান দিয়ে ভালোবাসতেন। খটমট কেন লাগতো? জ্ঞান তাপস মানুষ, সারাদিন জ্ঞানের ভিতরে ডুবে থাকে, ছাত্র পড়ানোর ভিতরে ডুবে থাকে। বিবিকে যে সময় দিবে, এই সময় দেওয়ার মতো ওনার কাছে কি নাই, ফুরসত নাই। আর পৃথিবীর বেগম সাহেবারা তাদের স্বামীদের কাছ থেকে একটা জিনিসই চায়, সেটা হলো সারাক্ষণ আমার কোলে বয়ে থাকবো। তুমি যাই হোক না কেন সারাক্ষণ কোলে বয়ে থাকতে হবে। আচ্ছা, আবার যদি আবার সারাক্ষণ বাড়িতে থাকে তাইলেও আবার বিপদ। মানে এটা যদি আপনি পুরা করতে চান, যে আপনি সারাদিন বাড়িতেই আছেন, বাইরে যান না, কিছুক্ষণ পরে দেখবেন ঝামটা শুরু হয়ে গেছে। কি এক মানুষ বাইতে বয়ে থাকে সারাদিন, বাইরে যায় না, কি এর মানুষ, কোনো কামের না কামের কবো কি কবো না। আপনি বাইরে কাম করতে যাবেন, তাহলেও আপনি সময় দেন নাই, আমাকে তুমি সময় দিলে না, তুমি এখন আর আমাকে আগের মতো গুরুত্ব দাও না, ভালোবাসো না। বুঝতে পারছি তোমার চোখ এখন অন্য দিকে চলে গেছে, মনে হয় কি জানি মনের ভিতরে ঢুকছে, তোমার তখন বাহির ভাল লাগে, ভিতর ভাল লাগে না। ওয়াজ নসিহত কিন্তু করিব আলেম হোক জালেম হোক সবাইরই এই কথা শোনা লাগবে কম বেশ। কেউ আপনি কে শুনবে, কেউ তুমি কে শুনবে, ঠিক কি ঠিক না? এটা মনে রাখবেন। আবার যদি আপনি সারাদিন না, ঠিক আছে তোমাকে সময় দেবো, আমি এখানেই থাকবো, বাসায় বাইরে আর যাবো না, যদি থাকেন, সারা দুনিয়ার মানুষ কাম করছে, আকামের মতো বাইতে বেরিয়েছিল, কত হলে মিনসি বাইরে যায় না। তো বিপদ কিন্তু দুই দিকে, উভয় সংকট। এখন ইমাম আমাশের সাথে ওনার স্বামীর, ওনার স্ত্রীর সারাক্ষণ কি লেগে থাকতো, খটমট লেগে থাকতো, সময় দেয় না। এত বড় জ্ঞানী মানুষ, এত সেলিব্রিটির বউ, আমার কোনো লাভ নাই, কারণ আমাকে কি দেয় না, সময় দেয় না। এই হলো। তো যাই হোক, ইমাম আমাশের স্ত্রী খালি বলে আপনি আমার তালাক দিয়ে দেন, কারণ ওই জমানায় তালাক প্রাপ্তাদের বিয়ে বেশি দিন লাগতো না, 1 বছরের ভিতরে আরেক জায়গায় কি হয়ে যেত, বিয়ে হয়ে যেত। আর ইমাম আমাশের স্ত্রী এরকম সিল যার গায়ে আছে, এর তো ইদ্যত পারো আল্লাহ টানাটানি করে মেশিন হয়ে যাবো, এটা তো জানি। এই জন্য সেলিব্রিটির বউ আর সিল তো লেগে গেছে, এখন আপনি আমার তালাক দেন। আর উনি জানের চাইতে বেশি ভালোবাসে বউরে, তালাক দেওয়ার প্রশ্নই আসে না। এখন একদিন কি ঘটনা ঘটছে, ইমাম আমাশ বাহির থেকে আইছেন, মেজাজ খারাপ, আর বেগম সাহেবা অপ করে বয়ে দিছে। উনি কথা বলতে বলেন, কথা কয় না, রাগের চোটে ঠাস করে কুয়ে ফেলেছে, যদি ফজরের আগ পর্যন্ত তুমি কথা না বলো, তোমার উপর 3 তালাক বলে ফেলছে। এখন বলে ফেলার সাথে সাথে বেগম সাহেবা তো এটাই চাইতেছিল, এই যে হুঁক করে বইছে, আর কোনো কি নাই, নট নড়ন নট চড়ন, আর কোনো খবরই নেই, কোনো কথা কয় না। এদিকে ইমাম আমাশ বেগমকে হাসানোর জন্য সুন্দর সুন্দর কথা কইতেছে, চুটকি শোনাইতেছে, গল্প শোনাইতেছে, যতই যাই শোনায়, কারণ এ নিয়ত করে বইছে এই সুযোগ জীবনে আর পাবো না, পাইছি শুধু ফজর পর্যন্ত চুপ করে থাকি, তাইলেই কি হয়ে যাবে, কাম হয়ে যাবে। উনি দেখেন অবস্থা তো খারাপ, এ তো কথা কবে না, এদিকে টাইম তো পার হইতেছে। মাথায় আসলো এই সমস্যার সমাধান কি করতে পারে। তো চিন্তা করে দেখলেন রথী মহারথী কাউরে দিয়ে কাজ হবে না, আমার এক শাগরিদ আছে, নাম হলো নোমান ইবনে সাবিত, এর কাছে যে কোনো মাসলা দেওয়া হোক ধাই করে সমাধান করে দেয়, কোরআন সুন্নাহ দিয়ে এত অসাধারণ সমাধান দেয় যেটা অন্য কেউ পারে না। আনপ্যারালাল এক ছাত্র, বড় আলেম। তখন ছাত্র ফারেক হয়ে বড় আলেম হয়ে গেছে, এখন দৌড় দিয়ে ছাত্রের বাড়িতে গেছে, কে সমাধান করতে পারলে আমার এই শাগরিদই পারবে। শাগরিদও ওই রকম, সারা রাত নফল নামাজ পড়ে, 1 রাকাতে 15 পারা পড়ে, আর 1 রাকাতে বাকি 15 পারা পড়ে, 2 রাকাতে 1 খতম কোরআন শেষ করে ফেলে। এইরকম এক শাগরিদ দরজা ধাক্কে ওস্তাদের আওয়াজ শুনে শাগরিদ তাড়াতাড়ি নামাজ শেষ করে দরজা খুলছেন, হযরত এত রাত্রে কি খেদমত, আসেন ভিতরে আসেন। কে ভিতরে আসবো না, সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? কে আমার বেগম সাহেবা তো আমি তারে কুয়ে ফেলাইছি, এখন তালাক তো পড়ে যাবো সকালের পর্যন্ত যদি কথা না, হে তো কথা কইতেছে না, এর কিভাবে কথা বলাই, তালাক তো পড়ে যাবে, সকাল হয়ে গেলে ফজর হয়ে গেলে তালাক তো পড়ে যাবে চুপ করে থাকলে। তো ছাত্র বলতেছে হুজুর চিন্তা করেন না, আপনি যান, আপনি পেরেশান হয়েন না, তালাক পড়বেন না ইনশাল্লাহ, আপনি যান, আমি ব্যবস্থা নিচ্ছি। উস্তাদ এসে নিশ্চিন্তে বসে আছেন, ছাত্রের উপরে এমন অগাধ আস্থা আর ভরসা যে ছাত্র যে কোনো কঠিন থেকে কঠিন মাসআলার সমাধান মুহূর্তের ভিতরে করে ফেলে। এখন বসে আছেন, রাত যত যায় হুজুরের প্যালপিটেশন তত আস্তে আস্তে কি হইতেছে, বাড়তেছে।
কি ব্যবস্থা নিবি? ব্যবস্থা তো নিবি, কিন্তু লিয়াত মাইন্না কলবি কইল তো না, আস্থা তো আছে। হায় হায়, ফজরের আজান হয়ে গেছে। আজান হওয়ার সাথে সাথে বেগম সাহেবা একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযানি ওয়া আফানি মিন হাযার রাজুলিল ইয়াবিসিল খাশিন, এই শুষ্ক খসখসে রসকসীন মানুষের হাত থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছে, আমি আল্লাহর প্রশংসা করতেছি, মুক্তি পাইলাম। ওইটা গাট্টি বুসকি বোঝাইতেছে আর রেডি করে আর কইতেছে, আপনি লোকটা খুব ভালো, কোনো সন্দেহ নাই, আপনার মতো ভালো মানুষ পাওয়া যাবে না, এটাও ঠিক, কিন্তু কি করব বলেন, আমার একটু খালি আপনাকে কাছে পাইতে মন চায়, আপনি এখন সময় দেন না, এই জন্য গেলাম আর কি। তবে আমি সাক্ষী দিচ্ছি, আপনার মতো ভালো স্বামী পৃথিবীতে আরেকটা পাওয়া খুব দুষ্কর, পাওয়া যাবে না। হয়েছে আর এত কওয়া লাগবে না। না না, যেটা সত্যি ওটা তো কইতেই হইব, আমারও তো অনেক দোষ আছে, খালি রাগ করতাম আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, যাই। এদিকে উনি তো চুল ছেঁড়ার বাকি, নোমানের উপরে এমন আস্থা রাখলাম, আর এই আস্থার ফলাফল এই দাঁড়াইল, এটা কি হইল? তো যাই হোক, পেরেশান। এর ভিতরে হঠাৎ দরজা ধাক্কাইতেছে কেউ, দরজা খুলে দেখেন এলাকার মুয়াজ্জিন সাহেব আর সাগরিদ নোমান দুইজন খাড়া রয়েছে। দেখার সাথে সাথে হুজুর, মুয়াজ্জিন সাহেব কিছু বলবে, রাখো তোমার মুয়াজ্জিন সাহেব, তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার চেহারা আমি এখন আর দেখতে চাচ্ছি না, তোমার উপরে আস্থা রেখে ভুল করলাম, জীবনে এত বড় ভুল তার কখনো করি নাই। হুজুর, মুয়াজ্জিন সাহেব একটু কথা বলবে, যদি শুনেন, উনি কিছু বলতে চান। মুয়াজ্জিন সাহেব কইতেছে যে হুজুর, একটু ভুল হয়ে গেছে, ফজরের আজান আজকে একটু আগে হয়ে গেছে। ফজরের আজান কি হয়ে গেছে? একটু আগে হয়ে গেছে। আসলে হয়েছে কি, এই নোমান ইবনে সাবিত, যার আরেক নাম আপনারা চেনেন আবু হানিফা, ইমাম আবু হানিফা, ওটা কইলে আবার রুমালি সাহেবদের গা জ্বালা করবে, তো ঘটনাটাই শুনবে না, এই জন্য একটু পুরাটুকু শেষ করে কইলাম আর কি। তো আবু হানিফা সাহেব করছেন কি, যে এত বড় ইবাদত গুজার মানুষের তো সবাই জানে, মুয়াজ্জিন সাহেবকে গিয়ে, মানে তাহাজ্জুদের সময় চলতেছে, এখনো কি হয় নাই, ফজরের ওয়াক্ত হয় নাই, কি মুয়াজ্জিন সাহেবকে দিছে ধাক্কা, আরে সময় তো চলে গেল, আজান দিবেন না? আবু হানিফার ধাক্কা খেয়ে মুয়াজ্জিনের তো গড়িত না হয়েছে, মানে আকাশ দেখবে, তারা দেখবে, সময় আছে নাকি, লাভ দিয়ে ওইটা খাড়াই ওজু করে আল্লাহ আজান দিয়ে আজান টাজান দেওয়ার পরে কইতেছে একটা কাম হয়েছে, মুয়াজ্জিন সাহেব আজান কিন্তু আবার দিতে হইব, এটা কিন্তু ফজরের ওয়াক্ত হয় নাই, টাইম যাইতেছিল গা, মানে হলো আমার হুজুরের টাইম যাইতেছে গা, আমি তো তোমার কই নাই যে আমাদের সময় যাইতেছে গা, সময় তো গেল গা, চলো এখন হুজুরের কাছে গিয়ে কই তুই। এখন যে যখন বলছে, এখন বলেন বিয়ে বাতিল হয়েছে না বিয়ে আছে? উনি নাম হলো ইয়াকুব ইবনে ইব্রাহিম ওরফে আবু ইউসুফ। উনি বললেন, আমিরুল মুমিনিন, আমার একটু দ্বিমত আছে। কি দ্বিমত? তালাক হয়নি। যখন এই কথা বলেছে, বড় বড় আলেম ওলামা যারা আছেন, এনাদের সব তার দিকে চোখ কটমট করে তাকিয়েছে। চোখের ভাষা হলো এই, তুমি যেই শেখের শিষ্য, সেই ইমাম আবু হানিফা তো সরকারের সাথে নীতির প্রশ্নে কোনো আপোষ করেন নাই, জেলখানায় জীবন দিয়ে দিয়েছেন, তার মৃত্যু জেলখানায় হয়েছে, তারপরেও সরকারের তাবেদারি করেনি। আর তুমি তার শিষ্য হয়ে এতদিন পর্যন্ত জানতাম তুমিও একজন আপোষহীন, এখন তুমি খলিফাকে খুশি করবার জন্য এরকম মাসলা চেঞ্জ করে ফেললা। মনে মনে ভাবটা, ভাষাটা এক ধরনের, বিশ্বাস করতে পারতেছে না, তুমি এই কথা কেমনে বলো? তো সবাই বললেন যে দলিল দেন। উনি দলিল দেওয়া শুরু করলেন। দলিলটা বোঝার আগে আপনারা জানেন, মানুষের আরবি হলো ইনসান, মানুষের আরবি কি? ইনসান। আর পূর্ণিমার চাঁদের আরবি হলো বাদর। পূর্ণিমার চাঁদের আরবি কি? বাদর। এখন উনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন এবং বলছেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা ঠিক করে দিন। আমি তো কম জানি, আপনারা বেশি জানেন, আমি যদি ভুল করি তো কি করে দিন? ঠিক করে দিন। তো উনি পড়তেছেন, ওয়াত্তিন, শপথ তিনের, ওয়াজ্জাইতুন, শপথ জাইতুনের, ওয়াতুরি সিনিন, শপথ তুরে সাইনা, ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ এই নিরাপদ নগরী মক্কার। 4 বিষয়ের শপথ করে মাবুদ বললেন, লাকাদ, উনি পড়ছেন, লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম। ঠিক হয়েছে? বলেন না কেন?
ঠিক হয়েছে? সবাই লোকমা দিয়ে বসেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 বিষয়ের শপথ। এরপরের আয়াতে উনি বলছেন, পড়তে গিয়ে ইনসান সরিয়ে বদর লাগিয়ে বললেন, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি পূর্ণিমার চাঁদকে সবচেয়ে সুন্দর করে। এরকম বলেছেন নাকি বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আমি সবচেয়ে সুন্দর কাঠামো, স্ট্রাকচার আর অবয়ব দিয়ে তৈরি করেছি। যেহেতু আপনার স্ত্রী উনিও একজন মানুষ, অতএব উনিও পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। যিনি বানিয়েছেন উনি বলেছেন, ওনার ভাষ্য অনুযায়ী আপনার স্ত্রী পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর সাব্যস্ত হলো কোরআন দিয়ে, অতএব তার উপরে তালাক পড়ে না। এজন্য আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামার পথের ভিতরে মুক্তি, কল্যাণ, কামিয়াবি, ঠিক কিনা? আহলে ইলমের সাথে চলবো তো ইনশাআল্লাহ। তো হুজুর আলেম যদি ভুল করে, আলেমের ভুলের জবাব আল্লাহর কাছে আলেম দিবে, আমি আর আপনি দিব না। বলেন না কেন? মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, যাই হোক, বলছিলাম তো সমস্যার সমাধান হয়ে গেল কি গেল না? তালাক পড়েছে? সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন রব্বুল আলামিন। কাকে? আরো আসতে বলেন, কাকে? সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। কোন সৃষ্টিকে রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেন নাই। আমার আপনার আব্বাজান হযরত আদমকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। খালাকাহুল্লাহু বিয়াদিহি, নিজের হাতে আল্লাহ তৈরি করেছেন। তো যাকে তৈরি করতে গিয়ে আল্লাহ তাআলা নিজের মায়াবী কুদরতি হাতের স্পর্শ দিয়েছেন, তার চেয়ে সুন্দর পৃথিবীতে আর হবে কে? এখন কেউ বলতে পারে, হুজুর তো আমাদের মানুষরা যত সুন্দরী বা যত সুন্দরী হোক না কেন, তারা ঘরের ভিতরে ঢুকলে তো আলো তো হয় না, ঝলমল তো করে না। আর পূর্ণিমার চাঁদ তো পুরো পৃথিবীকে আলোর বন্যায় ভাসিয়ে দেয়। তো সুন্দর কিভাবে হলো? পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হওয়া আলাদা জিনিস, আলো দেওয়া আলাদা জিনিস, আর সুন্দর হওয়া, বলেন না কেন? আরে জোনাকের পাশার ভিতর থেকেও তো আলো জ্বলে ফুড়ুত ফুড়ুত করে, তাই বলে কি জোনাকের পাশা বেশি সুন্দর? আলো এসে কি? আলো এক জিনিস, আর কি আসতেছে, আলো এক জিনিস, আলোকিত হওয়া এক জিনিস, আর সুন্দর হওয়া, ঠিক কি ঠিক না? তো মেরে মুহতারাম দোস্ত, তো তালাক 3টা একসাথে দিলে কয়টা পড়ে? আল্লাহু আকবার। এটা তো ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদও জানতেন। ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদ ইমাম সুলাইমান ইবনে মেহরান আল আমাশ, বিখ্যাত হাদিস বিশারদ। বুখারী শরীফ বা মুসলিম শরীফের মনে হয় 5-7 পাতা পাওয়া যাবে না যেখানে আমাশের রেওয়ায়েত নাই, ইমাম বুখারীর ওই ওস্তাদের নাম নাই। হাদিস বর্ণনা করছেন তার কাছ থেকে। যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন। স্ত্রীর সাথে খটমট লেগে থাকতো সারাক্ষণ, স্ত্রীকে জান দিয়ে ভালোবাসতেন। খটমট কেন লাগতো? জ্ঞান তাপস মানুষ, সারাদিন জ্ঞানের ভিতরে ডুবে থাকে। ছাত্র পড়ানোর ভিতরে ডুবে থাকে। বিবিকে যে সময় দিবে, এই সময় দেওয়ার মতো ওনার কাছে কি নাই? ফুরসত নাই। আর পৃথিবীর বেগম সাহেবারা তাদের স্বামীদের কাছ থেকে একটা জিনিসই চায়, সেটা হলো সারাক্ষণ আমার কোলে বয়ে থাকবো। তুমি যাই হোক না কেন, সারাক্ষণ কোলে বয়ে থাকতে হবে। আচ্ছা, আবার যদি আবার সারাক্ষণ বাড়িতে থাকে, তাইলেও আবার বিপদ। মানে এটা যদি আপনি পুরা করতে চান, যে আপনি সারাদিন বাড়িতেই আছেন, বাইরে যান না, কিছুক্ষণ পরে দেখবেন ঝামটা ঝামটি শুরু হয়ে গেছে। কি এক মানুষ বাইতে বয়ে থাকে সারাদিন, বাইরে যায় না, কি এর মানুষ? কোনো কামের না কামের কবো কি কবো না? আপনি বাইরে কাম করতে যাবেন, তাহলেও আপনি সময় দেন নাই। আমাকে তুমি সময় দিলে না, তুমি এখন আর আমাকে আগের মতো গুরুত্ব দাও না, ভালোবাসো না। বুঝতে পারছি তোমার চোখ এখন অন্যদিকে চলে গেছে, মনে হয় কি জানি মনের ভিতরে ঢুকছে। তোমার তখন বাহির ভাল লাগে, ভিতর ভাল লাগে না। ওয়াজ নসিহত কিন্তু করিব আলেম হোক জালেম হোক সবাইরই এই কথা শোনা লাগবে কম বেশ। কেউ আপনি কেউ শুনবে, কেউ তুমি কেউ শুনবে, ঠিক কি ঠিক না? এটা মনে রাখবেন। আবার
যদি আপনি সারাদিন না ঠিক আছে তোমাকে সময় দেবো, আমি এখানেই থাকবো, বাসায় বাইরে আর যাবো না, যদি থাকেন সারা দুনিয়ার মানুষ কাম করছে আকামের মতো বাইতে বেরিয়েছিল, কত হলে মিনসি বাইরে যায় না। তো বিপদ কিন্তু দুই দিকে, উভয় সংকট। এখন ইমাম আমাশের সাথে ওনার স্বামীর, ওনার স্ত্রীর সারাক্ষণ কি লেগে থাকতো, খটমট লেগে থাকতো, সময় দেয় না। এত বড় জ্ঞানী মানুষ, এত সেলিব্রিটির বউ, আমার কোনো লাভ নাই, কারণ আমাকে কি দেয় না, সময় দেয় না। এই হলো। তো যাই হোক, ইমাম আমাশের স্ত্রী খালি বলে আপনি আমার তালাক দিয়ে দেন, কারণ ওই জমানায় তালাক প্রাপ্তাদের বিয়ে বেশি দিন লাগতো না, 1 বছরের ভিতরে আরেক জায়গায় কি হয়ে যেত, বিয়ে হয়ে যেত। আর ইমাম আমাশের স্ত্রী এরকম সিল যার গায়ে আছে, এর তো ইদ্যত পার হওয়ার লগে লগে টানাটানি করে মেশিন হয়ে যাবে, এটা তো জানি। এই জন্য সেলিব্রিটির বউ আর সিল তো লেগে গেছে, এখন আপনি আমার তালাক দেন। আর উনি জানের চাইতে বেশি ভালোবাসে বউরে, তালাক দেওয়ার প্রশ্নই আসে না। এখন একদিন কি ঘটনা ঘটছে, ইমাম আমাশ বাহির থেকে আইছেন, মেজাজ খারাপ, আর বেগম সাহেবা অপ করে বয়ে দিছে। উনি কথা বলতে বলেন, কথা কয় না, রাগের চোটে ঠাস করে কুয়ে ফেলেছে, যদি ফজরের আগ পর্যন্ত তুমি কথা না বলো তোমার উপর 3 তালাক বলে ফেলছে। এখন বলে ফেলার সাথে সাথে বেগম সাহেবা তো এটাই চাইতেছিল, এই যে হুঁক করে বইছে, আর কোনো কি নাই, নট নড়ন নট চড়ন, আর কোনো খবরই নেই, কোনো কথা কয় না। এদিকে ইমাম আমাশ বেগমকে হাসানোর জন্য সুন্দর সুন্দর কথা কইতেছে, চুটকি শোনাইতেছে, গল্প শোনাইতেছে, যতই যাই শোনায়, কারণ এ নিয়ত করে বইছে এই সুযোগ জীবনে আর পাবো না, পাইছি শুধু ফজর পর্যন্ত চুপ করে থাকি, তাইলেই কি হয়ে যাবে, কাম হয়ে যাবে। উনি দেখেন অবস্থা তো খারাপ, এ তো কথা কবে না, এদিকে টাইম তো পার হইতেছে। মাথায় আসলো এই সমস্যার সমাধান কি করতে পারে। তো চিন্তা করে দেখলেন রথী মহারথী কাউরে দিয়ে কাজ হবে না, আমার এক শাগরিদ আছে, নাম হলো নোমান ইবনে সাবিত, এর কাছে যে কোনো মাসলা দেওয়া হোক ধাই করে সমাধান করে দেয়, কোরআন সুন্নাহ দিয়ে এত অসাধারণ সমাধান দেয় যেটা অন্য কেউ পারে না। আনপ্যারালাল এক ছাত্র, বড় আলেম। তখন ছাত্র ফারেক হয়ে বড় আলেম হয়ে গেছে, এখন দৌড় দিয়ে ছাত্রের বাড়িতে গেছে, কে সমাধান করতে পারলে আমার এই শাগরিদই পারবে। শাগরিদও ওই রকম, সারা রাত নফল নামাজ পড়ে, 1 রাকাতে 15 পারা পড়ে, আর 1 রাকাতে বাকি 15 পারা পড়ে, 2 রাকাতে 1 খতম কোরআন শেষ করে ফেলে। এইরকম এক শাগরিদ দরজা ধাক্কে ওস্তাদের আওয়াজ শুনে শাগরিদ তাড়াতাড়ি নামাজ শেষ করে দরজা খুলছেন, হযরত এত রাত্রে কি খেদমত, আসেন ভিতরে আসেন। কে ভিতরে আসবো না, সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? কে আমার বেগম সাহেবা তো আমি তারে কুয়ে ফেলাইছি, এখন তালাক তো পড়ে যাবো সকালের পর্যন্ত যদি কথা না কয়, হে তো কথা কইতেছে না, এর কিভাবে কথা বলাই, তালাক তো পড়ে যাবে, সকাল হয়ে গেলে ফজর হয়ে গেলে তালাক তো পড়ে যাবে চুপ করে থাকলে। তো ছাত্র বলতেছে হুজুর চিন্তা করেন না, আপনি যান, আপনি পেরেশান হয়েন না, তালাক পড়বে না ইনশাল্লাহ, আপনি যান, আমি ব্যবস্থা নিচ্ছি। উস্তাদ এসে নিশ্চিন্তে বসে আছেন, ছাত্রের উপরে এমন অগাধ আস্থা আর ভরসা যে ছাত্র যে কোনো কঠিন থেকে কঠিন মাসআলার সমাধান মুহূর্তের ভিতরে করে ফেলে। এখন বসে আছেন, রাত যত যায় হুজুরের প্যালপিটেশন তত আস্তে আস্তে কি হইতেছে, বাড়তেছে। কি ব্যবস্থা নিবে, ব্যবস্থা তো নিবি, কিন্তু লিয়াত মাইন না কলবি কইলেও তো না, আস্থা তো আছে। হায় হায় ফজরের আজান হয়ে গেছে। আজান হওয়ার সাথে সাথে বেগম সাহেবা একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযানি ওয়া আফানি মিন হাযার রাজুলিল ইয়াবিসিল খাশিন, এই শুষ্ক খসখসে রসকসীন মানুষের হাত থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছে, আমি আল্লাহর প্রশংসা করতেছি, মুক্তি পাইলাম। ওইটা গাট্টি বুসকি বোঝাইতেছে আর রেডি করে আর কইতেছে আপনি লোকটা খুব ভালো, কোনো সন্দেহ নাই, আপনার মতো ভালো মানুষ পাওয়া যাবে না, এটাও ঠিক, কিন্তু কি করব বলেন, আমার একটু খালি আপনাকে কাছে পাইতে মন চায়, আপনি এখন সময় দেন না, এই জন্য গেলাম আর কি। তবে আমি সাক্ষী দিচ্ছি আপনার মতো ভালো স্বামী পৃথিবীতে আরেকটা পাওয়া খুব দুষ্কর, পাওয়া যাবে না। হয়েছে হয়েছে, আর এত কওয়া লাগবে না। না না, যেটা সত্যি ওটা তো কইতেই হইব, আমারও তো অনেক দোষ আছে, খালি রাগ করতাম আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, যাই। এদিকে উনি তো চুল ছেঁড়ার বাকি, নোমানের উপরে এমন আস্থা রাখলাম, আর এই আস্থার ফলাফল এই দাঁড়াইল, এটা কি হইল? তো যাই হোক, পেরেশান। এর ভিতরে হঠাৎ দরজা ধাক্কাইতেছে কেউ, দরজা খুলে দেখেন এলাকার মুয়াজ্জিন সাহেব আর শাগরিদ নোমান দুইজন খাড়া রয়েছে। দেখার সাথে সাথে হুজুর মুয়াজ্জিন সাহেব কিছু বলবে,
রাখো তোমার মুয়াজ্জিন সাহেব, তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার চেহারা আমি এখন আর দেখতে চাচ্ছি না, তোমার উপরে আস্থা রেখে ভুল করলাম, জীবনে এত বড় ভুল তার কখনো করি নাই। হুজুর মুয়াজ্জিন সাহেব একটু কথা বলবে, যদি শুনেন, উনি কিছু বলতে চান। মুয়াজ্জিন সাহেব কইতেছে যে হুজুর একটু ভুল হয়ে গেছে, ফজরের আজান আজকে একটু আগে হয়ে গেছে। ফজরের আজান কি হয়ে গেছে? একটু আগে হয়ে গেছে। আসলে হয়েছে কি, এই নোমান ইবনে সাবিত, যার আরেক নাম আপনারা চেনেন আবু হানিফা, ইমাম আবু হানিফা, ওইটা কইলে আবার রুমালি সাহেবদের গা জ্বালা করবে, তো ঘটনাটাই শুনবে না, এই জন্য একটু পুরাটুকু শেষ করে কইলাম আর কি। তো আবু হানিফা সাহেব করছেন কি, যে এত বড় ইবাদত গুজার মানুষের তো সবাই জানে, মুয়াজ্জিন সাহেবকে গিয়ে, মানে তাহাজ্জুদের সময় চলতেছে, এখনো কি হয় নাই, ফজরের ওয়াক্ত হয় নাই, গিয়ে মুয়াজ্জিন সাহেবকে দিছে ধাক্কা, আরে সময় তো চলে গেল, আজান দিবেন না। ইমাম আবু হানিফার ধাক্কা খেয়ে মুয়াজ্জিনের তো গড়িত না ওই জমানায়, আকাশ দেখবে তারা দেখবে সময় আছে নাকি, লাভ দিয়ে ওইটা খাড়ায় ওযু করে আল্লাহ আজান দিয়ে আজান টাজান দেওয়ার পরে কইতেছে একটা কাম হয়েছে মুয়াজ্জিন সাহেব, আজান কিন্তু আবার দিতে হইব, এটা কিন্তু ফজরের ওয়াক্ত হয় নাই, টাইম যাইতেছিল গা, মানে হলো আমার হুজুরের টাইম যাইতেছে গা, আমি তো তোমার কই নাই যে আমাদের সময় যাইতেছে গা, সময় তো গেল গা, চলো এখন হুজুরের কাছে গিয়ে কইতে হইব। এখন যে যখন বলছে, এখন বলেন বিয়ে বাতিল হয়েছে না বিয়ে আছে? তালাক হয়েছে? কেন? ফজর পর্যন্ত চুপ তো থাকতে পারে নাই, ঠিক কি ঠিক না? এই হলো ইমাম আবু হানিফা। তো ইমাম আবু হানিফা কেমন? বিজ্ঞানের ক্ষেত্রে যেমন নিউটন, বিজ্ঞানে যেমন আইনস্টাইন, পৃথিবী ভর্তি বিজ্ঞানী তৈরি হইতেছে, ঠিক কি ঠিক না? কিন্তু একটা আইনস্টাইন তৈরি করা যায় নাই, একটা আরেকটা নিউটন তৈরি করা যায় নাই। অবাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা এক এক ফনে এক এক বিষয়ে এরকম আনপ্যারালাল কিছু মানুষ তৈরি করেন, সুবহানাল্লাহ। তো ফিকহের ক্ষেত্রে, ইজতিহাদের ক্ষেত্রে এরকম আনপ্যারালাল যে কয়জন ব্যক্তিকে আল্লাহ তৈরি করছিলেন, তাদের ভিতরে একজন ছিলেন ইমাম আবু হানিফা। এই সারা পৃথিবীর সমস্ত ফকিহ মুজতাহিদ সব এক পাল্লায় রাখলো, ইমাম আবু হানিফার শাগরিদের সমানও হবে না। আল্লাহু আকবার কবীরা। ইমাম আবু হানিফার মত অনুযায়ী কোরআন সুন্নাহ মানি, কি করি? কোরআন সুন্নাহর ব্যাখ্যাটা ইমাম আবু হানিফার কাছ থেকে কি নেই আমরা? বলেন তো দেখি, এটার জন্য কি আমরা লজ্জিত না গর্বিত? আসতে বলেন। এখন বলেন, ইমাম আবু হানিফারও ওস্তাদ, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদের দাদা ওস্তাদ, সেই ইমাম আমাশও জানেন যে 3 তালাক এক লগে মারলে কয়টাই পড়ে? আরে কয় না কেন? এই জন্যই তো অস্থির হয়ে গেছে। যদি তুমি কথা না কও তাহলে তোমার উপরে কি 3 তালাক। এখন 3 তালাক দিলে যে কয় তালাক পড়ে? এই জন্য বলছিলাম, আলাদা আলাদা 3টা বউ করলে 3টা বউ, আর একসাথে 3 জনকে বিয়ে করলে 3 বউ মিললে 1 বউ। এ ধরনের কথাবার্তা কেউ যদি কয়, তো সে বুদ্ধিমান না পাবনায় পাঠানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন।